এই মানে নির্দেশটা আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু দিতে পারতেন, কারণ তার আন্ডারেই আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরে চাকরি করত, কিন্তু তিনি ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। আর আমাদের নতুন যিনি মুখ্যমন্ত্রী তিনি এটাকে ফাইলটা খোলার ব্যবস্থা করেছেন। এটাই তফাৎ দুজন মন্ত্রীর মধ্যে। উনিও মুখ্যমন্ত্রী, ভরসা আমার সবসময়ই ছিল। কোনো সময় আমি ভাবিনি যে আমার মেয়ের বিচার পাবো না। এটা ন্যায় বিচার, ন্যায়ের পথে লড়াইয়ে আমি থাকবো সবসময়। শুধু আমার মেয়ের জন্য নয়, সমস্ত মেয়েদের জন্য এই লড়াইয়ে আমি সমস্ত মায়েদের বলবো যে আপনারাও প্রতিবাদ করবেন। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই। তিনি বলেছিলেন যে ফাইল খোলা হবে এবং সেটাই হয়েছে। এটা আমাদের নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তাকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। হ্যাঁ, না না না, এটার পরে কোনো কথা হয়নি, তবে আগে কথা হয়েছে। আমি বলেছি আমি মাসিমার সঙ্গে দেখা করতে যাব, বলছেন নিয়ে যাব। তারপরে আগেই আমি যখন ঢুকেছি তখন বলেছেন এনাকে কে না চেনে, ইনি সারা বাংলার মুখ। এরা আমরা যখন হসপিটালে ঢুকেছি তখন বিনীত গোয়েল এবং সোপিয়া মল্লিক, মুরারীধর শর্মা ভেতরে ছিলেন। তাদের উপস্থিতিতেই ভেতরে যারা ছিল, ইন্দিরা মুখার্জি তিনি প্রেস কনফারেন্স করে দেখিয়ে দিচ্ছিলেন, অভিক বিরূপাক্ষ, দেবাশিস সোম, তারপর প্রসূন চট্টোপাধ্যায়, এরা ছিল। এরা নাকি বিভিন্ন ধরনের এক্সপার্ট ছিল। এটা ইন্দিরা মুখার্জি মিথ্যে কথা বলেছেন প্রেস মিট করেই। তাই অভিষেক গুপ্তা আমাদের বাড়িতে টাকা নিয়ে এসেছিলেন এবং আমাদের এই যে এমএলএ, তারপর এই যে চেয়ারম্যান এবং আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, এরাই ডেকে নিয়ে এসেছিল টাকা দিতে। তো টাকাটা যার ওনাকে কে দিয়েছিল, আইপিএস আমরা জানি না, এখনো আসল মাথা বাকি। আসল মাথা মানে সেই প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বিনা অনুমতিতে কোনো কাজ হয়নি। আমার মেয়ের খুন থেকে শুরু করে তার তথ্য প্রমাণ লোপাট করা, এমনকি দ্রুততার সঙ্গে পুড়িয়ে দেওয়া, সব কিছুই তখন মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিয়ম মেনেই হয়েছে, উনিই করেছেন। অবশ্যই ছিল, আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মী ছিল। উনি কেন করলেন এরকম তথ্য প্রমাণ লোপাট? অপরাধী বাঁচানো সেটাও তো একটা বড় ক্রাইম বাঁচাবো আমি, তার মানে আরো বড় ক্রাইম হবে। তাহলে মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হবেন না? আমি ডে 1 থেকে বলছি যে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলে সব জানা যাবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এখন আর মুখ্যমন্ত্রী নেই, উনি মমতা ব্যানার্জি। আমি বলেছিলাম 14 তলা নবান্ন থেকে ওনাকে না নামালে আমি মেয়ের বিচার পাবো না। এবার দেখুন কেন বলেছিলাম এই কথাটা। আপনার বাড়িতে এসে মুখ্যমন্ত্রী কথা দিয়ে গেছিলেন, শুভেন্দু অধিকারী কথা রাখলেন? অবশ্যই কথা রেখেছেন। 3 জন আইপিএস অফিসার সাসপেন্ড হয়েছেন। এবার বিচারটা হবে, সবে শুরু। হ্যাঁ, সবে ফাইল খোলা হয়েছে। অনেক অনেক মাথা রয়েছে। যেমন সেদিন সেমিনার রুমে যারা ছিল, অভিক বিরূপাক্ষ, সোমনাথ, প্রসূন চট্টোপাধ্যায়, তারপর দেবাশিস সোম, এরা সবাই মানে সাসপেক্টেড লিস্টে রয়েছে। হ্যাঁ, সেই রাতে যারা আমার মেয়ের সঙ্গে খাবার খেয়েছিল না, সামনে আসেনি। তাদের মুখ্যমন্ত্রী আড়াল করে রেখেছেন, মানে আমাদের মমতা ব্যানার্জি। অবশ্যই বলবো। ফাইল যখন খোলা হয়েছে, আমাদের কাছে যা তথ্য আছে সব আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদাকে দেব। আমি সিবিআই অবশ্যই হবে। মুখ্যমন্ত্রী যদি ব্যবস্থা নেন তাহলে সিবিআই কাজ করতে বাধ্য হয়। অবশ্যই ভরসা সবসময়ই ছিল, কোনো সময় কমার ব্যাপার ছিল না। হ্যাঁ, সিবিআই কাজ করছিল না, হ্যাঁ সেই জন্য করেছিলাম। কাজ করলে তাকে বলবো যে হ্যাঁ কাজ করছে।
অন্যায়কে অন্যায় আমি বলবোই, ন্যায়ের পথে আমি রয়েছি এবং প্রত্যেক বাবা মাকে বলবো, বাবা মাকে যে ন্যায়ের পথে আসুন, অবশ্যই বিচার হবে। অপরাধ জানি না সেটা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সঙ্গে মানে সিবিআই মিলে গেছিল। এই যে বলছিল যে সবাই যে বিজেপি তৃণমূল সেটিং, আসলে সেটিংটা ছিল সিপিএম আর তৃণমূলের সঙ্গে। লোকালে তৃণমূল আমাদের নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এরা শেষ তথ্য প্রমাণটুকুও রাখতে দেয়নি আমাদের। আমরা 2 ঘন্টা টালা থানায় বসেছিলাম। পুলিশ মানে আমাদের মানে কোনো মন্ত্রী মারা গেলেও এত পুলিশ থাকে না, এত পুলিশ ছিল। রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন। পিসি ভাইপো কার? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশেই এরা সব করেছিল। যখন বিনীত গোয়েল আমাদের সেমিনার হলে নিয়ে গেলেন আমার মেয়ের ডেড বডি দেখানোর জন্য, তখন উনি একটা ফোন করছিলেন। সেই ফোনটাই এনে আমাদের ধরিয়ে দিয়েছিলেন যে সিএম একটু কথা বলবেন। তার মানে কার নির্দেশ এসেছিল? আর শ্মশানেও দেখেছি চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো আমার মেয়েকে, তখন নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছিল ওয়েলডান বয়, ওয়েলডান বয়। তাহলে কার নির্দেশ পালন হচ্ছিল আপনারা বুঝুন। মমতা ব্যানার্জির নির্দেশে। আবার কার নির্দেশে? মমতা ব্যানার্জি সমস্ত এই দুর্নীতি কাজ করে বেড়াতেন। এই দুর্নীতি সহ্য করতে না পেরে মানুষ ওনাকে সরিয়েছে। তবে সরিয়ে পার পাবে না, মাথা অবশ্যই এবার ধরা পড়বে। প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার নামটা বারবার নিতে আমাকে আপনারা বাধ্য করছেন, আমি ওনার নামটাও নিতে চাই না। অবশ্যই বিচার পাবো। আশা আমি কখনোই ছাড়িনি। হ্যাঁ, ফাইল খুললো মানে বিচারের পথটা আরো একটা ধাপ এগোলাম। প্রধানমন্ত্রীকে আমি প্রণাম জানাই দূর থেকে। বর্তমান মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। সেটা বলবো না আমি এখন।